আমার 4 মেয়ে, 3টি বিবাহযোগ্য, কিন্তু বড় মেয়েটি বিভিন্ন প্রস্তাব আসে, দেখে যায়, তাদের পছন্দ হয় বলে, কিন্তু ভিড়ে না। বয়স প্রায় 30-এর কোঠায় চলেছে, এখনো পর্যন্ত বিবাহ দিতে পারি না। বিবাহ দেওয়ার জন্য কোনো তদবির দিতে পারলে উপকার হবে। এই প্রশ্ন যিনি করেছেন, আল্লাহ তাআলা তার মেয়ের বিয়েটাকে সহজ করে দিন। এবং এগুলোর অনেক কারণ আছে। একটা অনেক কারণ হলো, অনেক সময় সেহের করা হয়। বিভিন্ন আত্মীয়স্বজনরা আজকাল সেহের করে, জাদু করে, অনেক ক্ষণকার কবিরাজের কাছে গিয়া তাবিজ কবজ নেয়, আপোষ করতে যায় ভয় উল্টা। এগুলো বিবাহ বন্ধ করার একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া দেখা যায় যে আপনার অনেক মেয়ের বিয়ে বন্ধ করে রাখা হয়, অনেক ছেলে বিয়ে বন্ধ করা হয় না কোনোভাবে। তো এটার সমাধানের রাস্তা হলো রুকিয়া। এই সমাধানের রাস্তা কি? শারঈ রুকিয়া, শারঈয়া, কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করা। সেটা নিজে করা যেতে পারে, ভালো কোনো রাতি ঝাড়ফুঁকের মাধ্যমে হতে পারে, অনেকে আয়াত তেলাওয়াতের মাধ্যমে, সেহের এবং ইত্যাদি কাটার মাধ্যমে ইনশাআল্লাহ এটা সমাধান হতে পারে। আবার অনেক সময় এগুলো নিজেদের সৃষ্ট। কিরকম? একটা সময় ছেলে আসছে, আপনি দেন নাই, ঘুরেছেন, শুধু বাছাবাছি করছেন, একটা এজ পানবার পর আর সচরাচর বিয়ে করতে চায় না। এটা একটা জটিলতা। এই জন্য উত্তম পাত্র মোটামুটি সন্তোষজনক হলে আর দেরি করা উচিত। তার বিসাদ হোসেন বলছে দ্রুত বিয়ের ব্যবস্থা করতে, বিদে সেটাও করা উচিত। আবার অনেক সময় দেখা যায় যে অসামাজিকতার কারণে এটা হয়। অনেক মেয়ের বাবা, আমি বলছি না যে এই প্রশ্নকর্তা, এটা সাধারণ কথা বলছি, অনেক সময় দেখা যায় যে সামাজিকভাবে মিশেন না, সার্কেল মেনটেন করেন না, ওনার ভালো মেয়ে আছে মানুষ জানে না, অনেকে আবার মেয়ে খুঁজতেছে, আমি তো এরকম মেয়ে পাচ্ছে না। এই জন্য মানুষ সামাজিক হতে হয়। কেন ইসলাম 5 ওয়াক্ত নামাজে 5 বার মসজিদে আসতে বলেছে? এর অনেক কারণের ভিতরে এটাও একটা ক্ষুদ্র কারণ, যে 5 বার আসবে, মানুষের সাথে সাক্ষাৎ হবে, দেখা সাক্ষাৎ হবে, জানাশোনা হবে, বলামুনি হবে। অনেক লোক আছে এক মহল্লায় দীর্ঘদিন আছে, মহল্লার কেউ তাকে চিনেও না, জানেও না। এরকম অসামাজিক বলে তখন সমস্যাগুলো আসলে তৈরি হয়।